আজকে আমি নিয়ে এসেছি সিমাইয়েরই একটা অন্যরকম রেসিপি, যেটা একবার খেলে মনে হবে বারবার খাই, যার নাম হলো নবাবী সিমাই। এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় আশা করি সকলেরই ভালো লাগবে। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো দেখে নেওয়া যাক এই নবাবী সিমাই বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে। প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন আমরা ঘি নিয়ে নেব। ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমরা লাচ্ছা সিমাই কিন্তু এখানে দিয়ে দেব। এখানে মনে রাখতে হবে লাচ্ছা সিমাইয়েরই ব্যবহার করতে হবে। তারপর আমরা এই সিমাইটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে। গোল্ডেন কালার কিন্তু আমাদের সিমাইয়ের হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন 1/4 কাপ সুগার ইউজ করব। এখানে দেখতে হবে সুগারটা যেন ছোট দানার হয়, এবং 1/4 কাপ গুঁড়ো দুধ এখানে আমরা দিয়ে দেব। তারপরে কিন্তু আমাদের সবকটি উপকরণের সঙ্গে সিমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ছোট দানার চিনি ইউজ করতে হবে, না হলে কিন্তু চিনিগুলো দানা থেকেই যাবে, এবং চিনির গুঁড়ো ইউজ করলে আরো বেশি ভালো হয়। আমাদের সিমাই কিন্তু রেডি। এরপর একটি কড়াই নিয়ে তার মধ্যে 3 কাপ আমরা দুধ দিয়ে দেব। এখানে বলে রাখি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখতে হবে, যাতে দুধটা গরম না হয়ে যায় বেশি। এরপর 1/2 কাপ আমরা মিল্ক পাউডার দিয়ে দেব। তারপর আমরা 1/2 কাপ ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দেব। তারপর আমরা 1/2 কাপ এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেব, এবং শেষে 3 টিস্পুন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেব, এবং সবকিছুকে খুব ভালোভাবে কিন্তু আমরা মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কন্টিনিউয়াসলি সবকিছু মিশিয়ে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। মিল্কটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। দেখুন আমাদের ক্ষীর কিন্তু রেডি হয়ে গেছে এখানে। আর কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই রাখতে হবে, এর থেকে পাতলা হলে কিন্তু চলবে না, এর থেকে ঘন হলেও ভালো লাগবে না। এরপর আমরা এটিকে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য, এবং তারপর একটি চৌকো ডিশ নিয়ে তার মধ্যে আমরা যে সিমাইয়ের মিক্সচারটা তৈরি করেছিলাম প্রথমেই ভেজে নিয়ে, সেটিকে কিন্তু দিয়ে দেব। তারপর পুরো ক্ষীরটা এর মধ্যে ঢেলে দেব। যেন ক্ষীরটা সমানভাবে চারদিকে স্প্রেড হয়ে যায়, সেই জন্য খুন্তি বা হাতার সাহায্যে আমরা কিন্তু চারিদিকে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে আবারও 1/2 সিমাইয়ের মিক্সচারটা দিয়ে দেব। এবং ডেকোরেশন করার জন্য একটু ড্রাই ফ্রুট মিক্সচার এর উপর দিয়ে দেব। যে যেরকম ড্রাই ফ্রুট পাবেন সে সেরকমই দিতে পারেন। এখানে আমি কাজু বাদাম দিয়েছিলাম। এরপর আমরা এটিকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে এই নবাবী সিমাইটাকে কিন্তু সার্ভ করে দিতে হবে। এই নবাবী সিমাইটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সকলেরই খুব পছন্দ হবে। দেখুন এই নবাবী সিমাইয়ের ভেতরে কিন্তু ক্রিমটা কতটা সুন্দরভাবে জমে গেছে, এবং এটি কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। এবং আমার এইরকমই ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয় নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।